ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ১ বছর না পেরোতেই গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্বামী স্ত্রী দুজনেই। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মাস পূর্বে ডাকেরপাড়া গ্রামের জাকিরুলের পুত্র রাসেল মিয়ার সাথে গাইবান্ধা সদর উপজেলার পোল্লাখাতা গ্রামের জফিরুলের মেয়ে জুই একই গার্মেন্টসে ঢাকায় চাকরি করার সুবাদে ভালোবাসার মাধ্যমে বিবাহ হয়। সম্পর্ক ভালো, স্বামী স্ত্রীর মধ্যে আমার সম্পর্ক হয়, এটা অনেক নজিরবিহীন। শোধার পরে বৃষ্টি আসার পরে ওই বৃষ্টি আসার আগে আম ঘুরে নিয়ে এসে শুধু এখন স্বামী স্ত্রী কি হয়েছে না আছে তার আমরা বলতে পারবো না। আমি হাইকোর্টে গেছিলাম আমার নিজস্ব জামিন ব্যাপারে আর কি, একটা মামলা ছিল, তো জামিন হয়ে পথে শুনলাম যে এই অবস্থা, যে ডাকেরপাড়া গ্রামে স্বামী স্ত্রী দুইজনই গালায় দড়ি দিয়ে মারা গেছে। আমি শুনে আসিনি। ময়না তদন্তের জন্য স্বামী স্ত্রীর লাশ দুইজনকে তারা গাইবান্ধা মর্গে নিয়ে গেল। কেননা ওসি সাহেবের সাথে খুব অনেক কথাবার্তা বললাম, মেয়ে পক্ষ তখনও ওখানে উপস্থিত হন নাই। পরে যাক মেয়ে পক্ষ এখানে আসছে, ও তাদের খুব সন্দেহ লাগতেছিল যে মৃত্যু বিষয়ে তো সন্দেহ আছে, ওসি মনে করতেছিল, যার জন্য ওসি সাহেব স্বামী স্ত্রী দুইজনকে পোস্টমর্টম করার জন্য গাইবান্ধা তাকে মর্গে নিয়ে গেল আর কি। এটা কি পারিবারিক দ্বন্দ্ব ছিল? আসলে কারণটা কি, ঘটনা কি, আপনি কি বলেন? বা ওরা ঢাকায় থাকতো দুইজন, ওখানেই আর কি বয়স কম সম্পর্ক করে আর কি। করার পরে বাড়িতে এসে পরে পারিবারিকভাবে সামাজিকভাবে বিবাহ বন্ধন হয়। বিবাহ হওয়ার থেকে এই পর্যন্ত কোনোদিন দ্বন্দ্ব শ্বশুর শাশুড়ি অথবা স্বামী স্ত্রী পর্যন্ত আমাদের কানে আসেনি, আমরা এখন পর্যন্ত দেখিনি। হঠাৎ করে কী হলে আমরা কেউ বলতে পারছি না। গত রাত ২রা জুন সোমবার বাজার শেষে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে স্বামী স্ত্রী। ৩রা জুন মঙ্গলবার সকালে রাসেলের মা তাকে ডাকতে গেলে তার সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে রাসেল এবং তার স্ত্রী উভয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ দেখে রাসেলের মা চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় ইউপি সদস্য আলামিন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও মেয়ের পরিবারের সন্দেহ ও আপত্তির কারণে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে প্রশাসন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। মোহাম্মদ নূর আলম সরকার, প্রবাসী বাংলা।